ফ্রেন্ডস, চলো এই মুহূর্তে আমি একটা রিডিং করতে চলে এলাম। যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনের ওপরেই আমি রিডিংটা করব। তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনেই রয়েছো, তো এমতো অবস্থায় তোমার মানুষটি কি তোমাদেরকে মিস করছে, এটাই দেখে নেব। এটাই আমার করতে ইচ্ছা হলো যে আমি একটু ছোটোর মধ্যেই রিডিংটা করব। যে তোমরা যারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তো তোমাদেরকে কি তোমার মানুষটি মিস করছে, ঠিক আছে, সেটা দেখে নি। চলো ইউনিভার্স কি দেখাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারাই নো কন্ট্যাক্ট, সবাই তো আর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে না, যারা রয়েছো টোটালি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, ঠিক আছে, যারাই সত্যি কথা বলতে একদম টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো বন্ধুরা, তারা কি মানে তাদের তাদের মানে তোমাদের সেই মানে তোমরা যারাই আর কি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তো এমতো অবস্থায় তোমার মানুষটি কি তোমাদেরকে মিস করছে, তোমাদের কথা কি ভাবছে বা তোমাদেরকে মিস করছে কিনা আমি দেখে নিচ্ছি। চলো তোমাদেরকে কি মিস করছে এমতো অবস্থায়। তোমরা হয়তো মন খারাপে রয়েছো। ওয়ান কার্ড কিন্তু পড়ে গেল, ওয়ান কার্ড পড়ে গেছে, ওটাকে নিতেই হবে। তোমাদেরকে কি মিস করছে, তোমাদেরকে কি মিস করছে তোমার মানুষটি, তোমার মানুষটি কি মিস করছে। সে তো চাইছে, কি চাইছে বলো তো, যে আর নো কন্ট্যাক্ট থাকবো না, মেজরলি একটা চেঞ্জেস চাইছে। আর কতদিন সে তো চাইছে, সে তো দেখো অ্যাকশন নিতেই চাইছে, সে অ্যাকশন নিতেই চাইছে। সে একটা একদম বাই প্যাশনেটলি একটা নিউ বিগিনিংই করতে চাইছে। একদমই যেখানে সে গেছিল সেখানে সে ইমোশনাল ফুলফিলমেন্টই হয়নি, তার জীবনে একাকিত্ব। সে যদি কোনো কার্মিক সম্পর্কে গিয়েছিল, কার্মিক মানুষদের জনদের কাছে গিয়েছিল, সেখানে সে একাকিত্ব, সেখানে তার কোনো ইমোশনাল ফুলফিলমেন্ট নেই। সে তো চাইছে এই মানে তোমাদের সাথে সম্পর্কটা এরকমভাবে আর ভালো লাগছে না আর তার, সে একটা মেজরলি চেঞ্জেস চাইছে। আমি কি বললাম, সে কমিউনিকেট করতেই চাইছে, সেই সম্পর্কে মেজরলি চেঞ্জেস চাইছে, সে সম্পর্কটা ইকুয়ালি ব্যালেন্স করতে চাইছে, একটা বাই প্যাশনেটলি সম্পর্কটা আবার শুরুয়াত করতে চাইছে, স্টার্ট করতে চাইছে, তোমাদের দিকে দ্রুত অ্যাকশান নিতে চাইছে, আসতে চাইছে। ও মাই গড, এই সম্পর্কে যাই হোক না, এই সম্পর্কটাতে উনি ব্যালেন্স তো আনতে চাইছেন। একদমই উনি তোমাদের কথা ভাবেন তো, ভীষণই মিস করেন। উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন যে ওনার জীবনে যদি কেউ খুশি, আনন্দ, হ্যাপিনেস, সেটা হচ্ছে তুমি, তুমি ছাড়া আর কেউ নাও। এই একাকিত্বটা তুমি দূর করতে পারো, আর কেউ না। তুমি তার ইমোশনাল ফুলফিলমেন্ট করতে পারো। মানে উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, উনি অনেক চিন্তা করেছেন, উনি অনেক ভেবেছেন। ওনার জীবনে হয়তো পরিবর্তন দরকার, মেজর চেঞ্জেস দরকার, ঠিক আছে, সেটা কিন্তু মানে তোমাদের দ্বারাই সম্ভব। তোমরা তার জীবনে থাকলে সেটাই সম্ভব। এই একাকিত্ব এই নিতে পারছেন না উনি। উনি ম্যারিড পার্সন হতে পারেন, উনি অথবা উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, কিন্তু ওনার সবাই রয়েছে, কিন্তু তবুও উনি একা। উনি অ্যাকশন নিতে চাইছেন গো, বা হতে পারে যে উনি খুব ইগোয়েস্টিক পার্সন, ওনার ইগোর কারণেও তোমরা তাকে ছেড়ে চলে গেছো। আজকে কোথাও উনি রিয়েলাইজ করছেন, রিগ্রেট ফিল হচ্ছে। হ্যাঁ একদম, অতীতে কিছু ঘটনা ওনারই ইগোর দ্বারা হয়েছিল, মানে ইগো দিয়ে অপারেট করেছিলেন উনি, কন্ট্রোল করতেন উনি ভীষণ, ওনার মতন করে চালনা করতেন। তো সেটা ওনার ঠিক হয়নি করাটা, সেটা ওনার খুব রিগ্রেট রয়েছে। উনি খুব মিস করেন তোমাদের হয়তো সাথে কাটানো মুহূর্ত, কারণ উনি মনে করেন তোমরা যেমন আনন্দ, খুশি, একাকিত্বকে দূর করতে পারো, তোমরা তার শান্তিও। উনি সবসময় হয়তো ওনার যে ইমোশন সবসময় উনি রেজিস্ট করেছেন, উনি গোপন করেছেন ওনার ইমোশন।
সবসময় একটা প্রিটেন্ড করা, রেজিস্ট করা, উনি খুব ইগোস্টিক পার্সন, ইগো দিয়ে অপারেট করেছেন। উনি চাইছেন কি বলো তো, এবার উনি এই সম্পর্কটাকে একদম, উনি তোমাদেরকে স্টক করেন, উনি অ্যাকশন নিতে চাইছেন। ক্লিয়ার অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড এসছে, অ্যাকশন নিতে চান। উনি তোমাদের সাথে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান, কারণ তোমরাই হচ্ছ তার মানে খুবই লয়াল, তোমরা ভীষণ লয়াল, ভীষণ অনেস্ট। তোমাদের সাথে উনি সম্পর্কটা স্থাপন করলে কোথাও ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট, মেজর চেঞ্জেস লাইফে, ওনার একাকিত্ব দূর হয়ে যাবে। ওনার সবাই আছে, কিন্তু উনি ওনার লাইফে স্টাক হয়ে বসে আছেন, উনি একাকিত্ব, দেখো ওই একটা ভ্যান্স ধরে বসে আছেন। উনি তোমাদের দিকে দ্রুত আসতে চান, সব কিছু মানে যত কিছু পুরনো জিনিসপত্রগুলোকে অবসান ঘটিয়ে উনি সত্যি তোমাদের দিকে দ্রুত আসতে চান। ওকে, তো উনি তো মিস করেনি, আর উনি এই জিনিসপত্রগুলোই ভাবেন, উনি বুঝতে পারছেন, উনি রিয়েলাইজ করছেন ওনার রিগ্রেট রয়েছে। মানে উনি যদি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হন, সেখানে ওনার সবাই রয়েছে, কিন্তু উনি তোমাদের কথাই ভাবেন, এক কোণে একভাবে সব সময় উনি তোমাদের কথা ভাবছেন। আর যদি উনি ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হন, এখনও ম্যারিড পার্সন নন, তাহলেও সকলের মধ্যে মানে রয়েছেন, কিন্তু যেন উনি তোমাদের কথাই ভাবছেন 24 আওয়ার্স। এবং উনি বুঝতে পারছেন যে আমি এই সম্পর্কটাকে ইগো দিয়ে অপারেট করেছি, মানে ইগো দিয়ে তাকে কন্ট্রোল করা, নিজের আয়ত্তে রাখা, আমার যেটা মনে হয়েছে সেরকমই, আমার যেটা ঠিক বলে মনে হয়েছে আমি সেরকমই করেছি, এরকম সব জানতার একটা ব্যাপার। কিন্তু সম্পর্কটা থেকে তোমরা হয়তো চলে গেছো, মুভ অন করে গেছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে, কিন্তু উনি এখন ফিল করছেন যে তোমরাই তার ছিলে খুশি, আনন্দ, হ্যাপিনেস, ইমোশনাল ফুলফিলমেন্ট। উনি ক্ল্যারিটি পেয়ে গেছেন, এবং উনি অতীতের অনেক ঘটনা উনি মনে পড়ে, ওনার কষ্ট হয়, দুঃখ হয়, রিগ্রেট, যে ইগো দিয়ে যদি অপারেট না করতাম তাহলে তো আমার কাছ থেকে যেত না। উনি শান্তি চান, আর উনি এটাই মনে করেন তোমরাই তার শান্তি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আমি একটু দেখে নেব যে এই সম্পর্কের নিয়ার ফিউচারে কি হতে চলেছে। উনি কি তোমাদের সাথে যোগাযোগ করবেন? আমি অন্য একটা ডেক থেকে দেখি, দাঁড়াও জাস্ট এ মিনিট, এই ডেকটা থেকেই দেখি যে উনি কি তোমাদের সাথে নিয়ার ফিউচারে, আমি সেটা যাচ্ছি না যে কতদিনের নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সেটা তোমরা ভালো মতন জানবে বন্ধুরা। উনি কি তোমাদের সাথে কি নিয়ার ফিউচারে যোগাযোগ করবেন, এটা দেখি। চলো কি দেখাচ্ছে ইউনিভার্স, এঞ্জেল, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে দেখাও, ইউনিভার্স আমাকে দেখাও যে উনি কি নিয়ার ফিউচারে তোমাদের সাথে যোগাযোগ করবেন, তোমার মানুষটি যোগাযোগ করবেন। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, হ্যাঁ একদম, থ্যাংক ইউ সো মাচ। একদম যোগাযোগ করবেন, উনি তোমাদের প্রতি ভীষণ আকর্ষিত, মানে এই সম্পর্কটা, মানে তোমরা কোথাও তাকে খুব আকর্ষণ করো ভীষণ, এবং ওনার ইন্টেনশন এটাই বলবে তোমাদের দিকে আসতে। যদি উনি কোনো স্টেবিলিটি দেননি, সলিড কোনো অফার দেননি, উনি দেবেন। ওনার ক্লিয়ার হেডস্পেস হয়ে যাচ্ছে যে তোমরাই হচ্ছ কি বলবো, মানে আচ্ছা, উনি যদি এখনও জাগল করছেন না, উনি আর জাগলিং করবেন না। উনি হয়তো তুমি একদিকে রয়েছ, তোমাকে প্রায়োরিটি দেবেন না, উনি ওনার পরিবারকে প্রায়োরিটি দেবেন, এরকম। এর জন্য উনি হয়তো মানে তোমাদের সাথে হয়তো একটা বাউন্ডারি মেনটেন করেও চলতেন, হয়তো তোমাদেরকে উনি ব্লকও করে দিয়েছেন, কিন্তু ওনার ইনটিউশন ওনাকে বলবে যে এবার আনব্লক করো। ওনার ইনটিউশন ওনাকে ওনাকে বলবে। উনি ক্লিয়ার হেডস্পেস
যে তোমাকে কল করা উচিত, তোমার সাথে যোগাযোগ করা উচিত। সব কিছু পুরনো সমস্ত কিছুকে মানে ফেলে এখন উনি ওই চিন্তাতেই রয়েছেন, একদম সাইলেন্ট যদি রয়েছেন না, উনি কিন্তু নিজেকে একদম একাকিত্ব করে রেখেছেন, কারোর সাথে ইমোশনাল কানেক্ট নন উনি এবার যখন স্টার্ট করবেন সম্পর্কটা বাই প্যাশনেটলি স্টার্ট করবেন, ফ্রেশ একটা স্টার্ট করবেন, দেখবে পুরনো সব কিছুকে আর উনি এখানে নিয়ে আসছেন না, সব কিছু ফ্রেশ স্টার্ট করবেন। উনি তোমাদের প্রতি ভীষণ অবসেসড এবং ওনার ইনটিউশন ওনাকে এটাই বলবে যে আর হ্যাং সিচুয়েশনে না থেকে এবার তুমি অথেন্টিক সেলফে আসো, কারণ তোমরা তো কোনো অ্যাকশন নেবে না, যা কিছু অ্যাকশন নিতে হবে তাকেই অ্যাকশন নিতে হবে, সেটা নিয়ার ফিউচারে ঘটতে চলেছে। উনি তোমাদেরকে সলিড অফারই দেবেন, একদম সলিড থেকে সলিড স্টেবিলিটি দেবেন। উনি যদি দুটো জাগল করছেন না, যে একাধারে পরিবার আর একাধারে তোমাদেরকে উনি প্রায়োরিটি দেবেন, ওখান থেকে উনি ফ্রি হবেন, অন্য একটা সিচুয়েশন থেকে উনি ফাইনালি ফ্রি হবেন এবং উনি তোমাদের দিকেই উনি আসবেন, ঠিক আছে? একদম উনি তোমাদেরকে সিলেক্ট করে নেবেন, বেছে নেবেন, এটাই নিয়ার ফিউচারে হতে চলেছে, একদম যেটা কার্ড দেখিয়ে দিল নিয়ার ফিউচারে হতে চলেছে, একদম উনি কনফিডেন্টলি এই কাজটা করবেন, কনফিডেন্টলি। ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন তো, ক্লিয়ার হেড স্পেস, অথেন্টিক সেলফে যখনই মানুষ চলে আসে মানে উনি ক্ল্যারিটি পেয়েই আসবেন যে আমাকে আর হ্যাং সিচুয়েশনে থাকা যাবে না, আমার ক্রাউন চাকরা পুরো ওপেন, আমার ক্লিয়ার হেড স্পেস, আমি সোল সার্চিং করে নিয়েছি, আমার সোল পারপাসটা ওই দিকেই মানে তোমাদের দিকে। উনি যদি ব্লক করে রেখেছেন উনি আনব্লক করবেন, ওনার ইনটিউশন, উনি যদি দুটোতে জাগল করছেন তুমি এবং তোমার অন্য একটা সিচুয়েশন, সেটা পরিবার হতে পারে, তো ওখান থেকে উনি ফ্রি হবেন একদম, কারণ উনি বুঝে যাবেন যে তোমরা কোনো অ্যাকশন নেবে না, তোমরাও একটা বাউন্ডারি সেট করে নিয়েছো বাবা, তোমরা সেলফ লাভে রয়েছো, তোমরা তোমাদের জায়গায় একেবারে বাউন্ডারি, ওনাকেই যা করার করতে হবে, এটা উনি অন্তর মনের কথা শুনবেন এবং উনি তোমাদেরকে প্রায়োরিটি দেবেন, কারণ কি দ্য লাভার্স কার্ড অলরেডি চলে এসছে, দ্য লাভার্স কার্ড অলরেডি চলে এসছে, দেখাবো। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে দেখো দ্য লাভার্স কার্ড লেখাই আছে, পিকচারটা দেখানো যাবে না বন্ধুরা, এখানে দ্য লাভার্স কার্ড লেখা আছে। তো দ্য লাভার্স কার্ড উনি চুজ করেই নিয়েছেন হয়তো, বা চুজ করেই ফেলছেন নিয়ার ফিউচারে, এবং উনি বাই প্যাশনেটলি এবং কনফিডেন্টলি উনি অ্যাকশন নেবেন, উনি ভয়কে জয় করেই আসছেন, একদম তুমি তার খুশি আনন্দ সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, সমস্ত কনফিউশন ডাউট সব ক্লিয়ার হয়ে যাবে, সবটা নিয়ার ফিউচারেই হতে চলেছে। একটা দেখবে আগামী 15 ডেজ তোমাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, এটা অলরেডি পোস্ট করে দিয়েছি, অনেকটা মিল পাবে, এটাও কিন্তু একটা মানে মিল পেয়ে যাচ্ছ তোমরা, অনেকটা রেজোনেট করে যাচ্ছে কিন্তু, তো সেই রকমই কিছু একটা হতে চলেছে বন্ধুরা নিয়ার ফিউচারে। উনি কনফিডেন্টলি, উনি ক্ল্যারিটি পেয়েই উনি তোমাদের দিকে আসবেন, উনি ওই জায়গা থেকে ফ্রি হবেন, পরিষ্কার কথা, উনি কমফোর্ট জোন থেকে বেরোবেন, উনি অ্যাকশন নেবেন, উনি যদি ক্ল্যারিটি পাওয়ার জন্য ওয়েট করছেন উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন নিয়ার ফিউচারে, যে ওনার সোল পারপাসটা তোমার দিকেই আসতে হবে এবং সলিড একটা অফার নিয়েই উনি আসবেন এবং একটা ফ্রেশ স্টার্ট। উনি সাইলেন্ট আছেন বলে এই নয় যে উনি কিছু চিন্তা করছেন না, উনি ভালো মতন চিন্তা করছেন, ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরাই তার খুশি আনন্দ, তোমরা তার ভালোবাসা, প্রকৃত ভালোবাসা, লাভার্স, আনকন্ডিশনাল ভালোবাসা, নিঃস্বার্থক ভালোবাসা, এবং উনি ক্লিয়ার অথেন্টিক সেলফ মানে ক্লিয়ার হেড স্পেস, মানে তার মস্তিষ্কে আর কোনো ডাউট, কোনো কনফিউশন কিচ্ছু থাকবে না, ক্ল্যারিটি পেয়ে উনি আসবেন এবং সেই জন্যই তো উনি তোমাদেরকে সলিড অফার দেবেন, স্টেবিলিটি দেবেন। ওকে, বুঝতে পেরেছো? তখনও তো দেখালাম যে উনি লাইফে ইমোশনাল ফুলফিলমেন্ট নন, উনি
এইটাই তো ক্ল্যারিটি পেয়ে যাবেন। সেখানেও উঠে এলো যে তোমরাই তার খুশি, আনন্দ, হ্যাপিনেস। তো নিয়ার ফিউচারে উনি কন্ট্যাক্ট করবেন একদম বাই প্যাশনেটলি, ভয়কে জয় করে। আর কোনো উনি ভয় পাবেন না, ক্লিয়ার একদম ওনার কাছে হয়ে যাচ্ছে। এবং উনি ক্ল্যারিটি যেমন পেয়েই আসবেন, উনি তোমাদেরকে সেরকম সলিড অফারও দেবেন একদম, সেটাই হতে চলেছে। তো এই ছিল এখনকার একটা ছোট্ট রিডিং, কম টাইম ডিউরেশনের মধ্যে করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর অনেক রাত হয়ে গেল, এবার শোবার টাইম, শুতে যাওয়ার টাইম, যাই হোক না কেন। তো আমার মনে হলো যে দেখি না কি মানে সিচুয়েশন চলছে। তোমরা তো অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো বন্ধুরা। টাইম ডিউরেশন আমি জানি না কতদিনে নো কন্ট্যাক্ট, সেটা তো তোমরাই জানো। তো আমার উনি কি মিস করছেন বা এটাও দেখে নিলাম যে নিয়ার ফিউচারে উনি কন্ট্যাক্ট, হ্যাঁ ডেফিনেটলি নিয়ার ফিউচারে কন্ট্যাক্ট করবেন উনি। এবং বাই প্যাশনেটলি, কনফিডেন্টলি, ভয়কে জয় করে উনি একদম অ্যাকশন নেবেন। কারণ তোমরা কোনো অ্যাকশন নেবে না, উনি বুঝে গেছেন। বুঝতে পেরেছো তো? তোমরাও মানে তোমার মানুষটি যদি অ্যাকশন নেয় তাহলে ভালো। সেরকমই একটা জায়গায় তোমরা চলে এসেছো, আমি তো দেখেই নিলাম একদম। তোমরাও, উনি যদি তোমাদেরকে ব্লক করে দিয়েছেন, উনি যদি বাউন্ডারি মেনটেন করতেন, ডিসিশন না নিতে, মানে উনি হ্যাং সিচুয়েশন ছিলেন, ডিসিশন নিতে, তোমরাও একটা বাউন্ডারি সেট করে দিয়েছো, তোমরাও আর কোনো অ্যাকশন ট্যাকশন নেবে না। তো এরকম একটা ব্যাপার। তো উনিই অ্যাকশন নেবেন, উনি বুঝতে পারবেন, উনি রিয়েলাইজ করবেন, উনি ক্ল্যারিটি পেয়ে যাবেন, উনি সেই দিকেই আসবেন। তো এটাই হচ্ছে এখনকার রিডিং ছিল। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন লাগলো। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো, এঞ্জেলকে গ্র্যাটিটিউড পে করো, অন্যদের সাথে একটু শেয়ার করো, যাতে অন্যরাও তো একটু হেল্প পায়, ঠিক আছে, উপকৃত হবে তোমাদের দ্বারাই। তারাও যেন এই রিডিংটা পেয়ে তারাও অনেকটা হিল হতে পারে, রিলিফ হতে পারে তাদের পেনটা, তাদের কষ্টটা। আর এই তো আজকের মতন রিডিং পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল যত্ন রেখো, আর পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আজকের মতন টাটা।